দানম দমশ্চ যজ্ঞস্য শ্রদ্ধয় তপোয়ার্জবম। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি। নিখিল পরাৎপর ভক্তবৎসল অকারণ করুণা করুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি। প্রেম চিন্তামণি দাতা শিরোমণি অক্রোধ পরমানন্দ পতিত পাবন পতিত উদ্ধারণ পরম দয়াল পরম কারণী শ্রী শ্রীল নিতাই চাঁদের মহন কম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী রহিত কি করুণায় ঋতুরাজ বসন্তে শ্রী গোবিন্দ মাসিস্থ কৃষ্ণপক্ষীয় ভক্ত গৃহ শ্রী অঙ্গনে সান্ধ্যকালীন যে পরম মাঙ্গলিক ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের আয়োজন, এই পরম আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে অস্মাদীয় গুরুপাদ পদ্মে পরার্থ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত ভগবত আচার্যজন, মহাপ্রভুর হরিকথা প্রেমিক সাধুজন সন্তজন, সংকীর্তন রসজ্ঞ বিদগণ, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি মাতৃ শক্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি। অভয়ং সত্য সংশুদ্ধি। আজ চারিদিকে ভয়, যুদ্ধের ভয়, লোকক্ষয়, রোগ শোকের ভয়, মৃত্যু ভয়। এজন্য ভয় আমাদের পিছু ছাড়ে না। ভোগ করতে গেলে রোগের ভয় আসে, সম্পদ থাকলে শত্রু ভয় আসে, রাজ ভয় আসে, পাণ্ডিত্য থাকলে বিবাদীর ভয় আসে, বাদী এসে যদি আমার পাণ্ডিত্য লঙ্ঘন করে, রোগ থাকলে জরাব্যাধির ভয়, জীবন থাকলে মৃত্যুর ভয়। কিন্তু ভগবান এখানে অভয় কথা বলছেন। আমাদের নির্ভয় বা অভয় কখন আসে? ভগবান বললেন সত্য সংশুদ্ধি। আমার সত্তা বা চিত্ত বা মন যখন শুদ্ধ হয়, তখনই আমাদের অভয় আমরা প্রাপ্ত হতে পারি। মন শুদ্ধ, সত্তা শুদ্ধ, সত্য শুদ্ধি। এজন্য মনশুদ্ধি খুব প্রয়োজন। দুর্ভাগ্য আমার, কাপড়ে ময়লা লাগলে পরিষ্কার করতে হয়, এটা কাউকে উপদেশ দিতে হয় না। আমার দেহে কোনো ধুলাবালি আবর্জনা লাগলে এটা বিধৌত করতে হয়, এটাও কারো কাছে উপদেশ নিতে হয় না। ঘরের রংটা নষ্ট হয়ে গেলে রং যে আবার লাগাতে হয়, এটাও প্রেরণা দিতে হয় না। ঘরের মধ্যে নিত্য ধুলাবালি জমে যায়, তাই প্রতিদিন ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়, এটাও বলা লাগে না।
অন্যের প্রেরণা ছাড়া এগুলি আমরা পরিষ্কার করি, অথচ অনন্ত জন্মের মনটা কামনা বাসনা ভোগে অশুদ্ধ, তাকে পরিমার্জন করার চেষ্টা করি। ভগবান বললেন এই জন্য সত্য সংশুদ্ধি, আমাদের ভেতরটা শুদ্ধ হওয়া খুব দরকার। আমি আসতে গিয়ে আমাদের প্রাণের মানুষগুলি, তাদের বলছিলাম ভগবান কর্মের দিকে দৃষ্টি দেন না, আপনি কত বড় বা ছোট কর্ম করছেন। আপনি যাগ যজ্ঞ পূজা অর্চন ধূপ ধীপ ছোট বড় কি কর্ম করছেন, ওই বাচ্চাগুলিকে সরান ওখান থেকে। আপনারা কি কর্ম করছি এটি ভগবান দৃষ্টি দেন না, ভগবানের দৃষ্টি অন্যখানে। ভগবান দৃষ্টি দেন যে কর্ম করছে তার মনের ভাব কেমন। ভগবান ভাবনাটাকেই লক্ষ্য করে। ভাবগ্রাহী জনার্দন কিনা, আপনি কোন ভাবেই কর্মটি করছেন, আপনার ভেতরের সত্তার ভাব কেমন, এটি ভগবান লক্ষ্য করে। আপনার ছোট বড় কর্মের দিকে বা আয়োজনের দিকে, যাগযজ্ঞের দিকে, এদিকে দৃষ্টি দেন না, ভাবই গ্রহণ করেন ভগবান। তাই আমাদের মনের শুদ্ধতা যতদিন না আসছে ততদিন আমরা নির্ভয় হতে পারবো না। অভয়ং সত্য সংশুদ্ধি। এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই প্রেমাবতার, তিনি তার শিক্ষাষ্টকের প্রথম যে শব্দ জীবকল্যাণে আমাদের দান করেছেন, সেই শব্দটির সাথে এই শব্দ একীভূত হয়ে গেছে। চেত দর্পণ মার্জনম, চিত্তটাকে মার্জন করো। শিক্ষাষ্টকের মহাপ্রভুর এই মহাবাণীর প্রথম শব্দটি এসেছে চেত দর্পণ মার্জনম। চিত্তরূপ দর্পণে ময়লা জমে আছে বিষয় বাসনার, তাকে মার্জন করো। ভগবান মনে যদি ভোগ বাসনা অসৎ বৃত্তি থাকে, তার পরিণতি ভগবান জানিয়েছেন, কিন্তু আমরা সতর্ক হইনি। আমাদের মনে এত ব্যথা কেন জানেন? তাও বৃথা ব্যথা। আমাদের মনের ব্যথাগুলো হলো বৃথা ব্যথা, সার্থক ব্যথা আমাদের জাগে না মনে। বৃথা ব্যথা আর সার্থক ব্যথা কেমন? আরো সহজ করে যদি ঠাকুর মশাইয়ের ভাবে বলি, আন ব্যথা আর সার্থক ব্যথা। আমার টাকা হলো না, আমার সংসার মনের মতো হলো না, আমার স্ত্রী পুত্র আমার মনোমতো হয়নি, যা চেয়েছি তা পাইনি, এটা আন ব্যথা, ব্যর্থ ব্যথা। মনুষ্য জন্ম পেয়ে রাধারানীর ভজন হলো না, এটাই হলো প্রকৃত ব্যথা, এটাই হলো ব্যথা, সার্থক ব্যথা। ভজন হলো না, মহাপ্রভুর চরণকে অনুরাগে ভালোবাসতে পারলাম না, এমন সুযোগ পেয়ে বিবেক পেয়েও নিজের উদ্ধার করতে পারলাম না। এই ব্যথা প্রকৃত ব্যথা। তা আমরা যে ব্যথায় জড়ো জড়ো, সে ব্যথা দেহ স্ত্রী পুত্র না পাওয়ার জন্য। সংসারে মনের মতো কিছু পাইনি, এ ব্যথায় আপনাকে আরো দুর্বল করে দেবে, ধ্বংস করে দেবে। কিন্তু হে রাধে, তোমার চরণ ভজন হলো না, এ ব্যথা আপনাকে অনেক উপরে তুলে দেবে। এজন্য ব্যর্থ ব্যথা নিয়েই সংসারে আছি আমরা। মহাপ্রভু এই জন্য চিত্তশুদ্ধির জন্য বলেছে, দেখো
দুটো একটি কাটা বিদীর্ণ হলে এত জড়ো জড়ো হয় শরীর, ব্যথা জড়ো জড়ো হয়। অনন্ত কামনা বাসনা মনে যদি বিদ্য থাকে, তার হৃদয়ে কত ব্যথা। একটি কণ্টক কাটার ব্যথায় জড়ো জড়ো হয়ে যায় শরীর। তাহলে অন্তরে যাদের কামনা বাসনার অসংখ্য জন্ম জন্মান্তরের বাসনার কাটা বিদ্ধ হয়েছে, তারা কত যন্ত্রণা পাচ্ছে। পাখিটা তো বৃক্ষের শাখায় বসে গাইছিল, কিন্তু তীরন্দাজ শিকারী পাখির বুকে তীর বিদ্ধ করে দিল। তীর বিধা পাখি আর গাইবে না গান, আর গান গায় না, ছটফট করতে থাকে। আমাদের মনে ওরম কামনা বাসনার তীর বিধে আছে, চিত্তটা শুদ্ধ না। ভগবান সতর্ক করে বলেছেন এই গীতাতে, যেই হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এ বতে আদ্যন্তবন্ত কন্তেয় নতেশ রামতে বুধা। কি মার্মিক শ্লোক। আচ্ছা, ভগবান বললেন যেহি সংস্পর্শ যা ভোগা, সংস্পর্শজনিত প্রপঞ্চ ভোগের দ্বারা তোমার জীবনে দুঃখ আসবে, পতন আসবে, ধ্বংস আসবে ভোগের দ্বারা। কোন ভোগ? সংস্পর্শজনিত ভোগ। একটি মজার কথা বলি, অন্তরে লিখে নিন। আমিও যেন যা বলছি তা ভাবনায় চরিত্রে নিতে পারি, এইটুকু শুভ দৃষ্টি দিবেন। আচ্ছা, 5 তলা 10 তলায় উঠতে গেলে লিফটে, সিঁড়িতে, অসুস্থ হলে হুইল চেয়ারে, বৃদ্ধ হলে লাঠি দিয়ে অন্যের সহযোগিতায় উঠতে হয় কিনা? উঠতে হয় কিনা? এত আয়োজন। যদি বলে 10 তলা থেকে আমি পড়ে যাব জানলা দিয়ে, কোনো আয়োজন লাগে কি? সিঁড়ি লাগে, কোনো মানুষের ধরা লাগে আমি পড়বো বললে? পড়াটা না খুব সহজ। 10 তলায় উঠুন, লিফট, সিঁড়ি, কোনো ব্যক্তির সহায়তা, হাতে পায়ে বল না থাকলে হুইল চেয়ার, কত কি। যদি বলেন 10 তলা থেকে নিচে পড়বো, কিচ্ছু লাগবে না। ভগবান যেন বললেন, মনুষ্য জন্ম থেকে পতন হওয়া খুব সহজ, খুব দ্রুত পতন হতে পারবে, কিন্তু পতন হয়ে না, নিজেকে উদ্ধার করো। আর যদি তা করতে চাও, তবে চিত্তটা শুদ্ধির জন্য ভোগের দিকে আর দৃষ্টি দিও না। এই ভোগ তোমাকে ফেলে দেবে। কি মজার কথা দেখুন, সাঁতার শিখতে গিয়ে অনেকে পারে না। সাঁতার শিখতে অনেকেই চেষ্টা করে, সকলেই পারে, অনেকেই পারে না। কিন্তু সাঁতার শিখবার জন্য যদি আপনাকে এতটা অনুশীলন পরায়ণ হতে হয়, ডুবে মরার জন্য কোনো অনুশীলন করা লাগে? কেউ ডুবে মরবে, তার জন্য অনুশীলন লাগে কি? এই ভব সংসারে ডুবে মরা খুব সহজ, কোনো অনুশীলন লাগবে না। শুধু ভোগের দিকে দৃষ্টি দাও। যদি ভোগের দিকে তোমার ইন্দ্রিয় দৃষ্টি চলে যায়, ডুবে মরতে কারো সহায়তা লাগবে না, ট্রেনিং লাগবে না। কিন্তু সাঁতার কাটতে গেলে, ভেসে থাকতে গেলে অনেক অনুশীলন করতে হবে তোমায়। আসুন না আমরা বাঁচি, আমরা এই সংসারে আর যাতে ডুবে না মরি। এই জন্য ভগবান বলছেন, চিত সত্তা সংশুদ্ধি, মনের শুদ্ধতা আনো। সারা জীবন এই ধর্মপথে এলাম, অনেক কিছু করলাম বটে, মনশুদ্ধি হলো না। ভাগবত বললেন, তোমার কিছুই হয়নি, কিছুই হয়নি, নিজেকে ঠকিয়েছ। আরো কত জন্ম ঠকতে হবে। আমাদের শুভঙ্করকে বা খোকনদাকে একদিন আমি বলছিলাম, সাদা কাপড় পরে, তিলক পরে যখন এ পথে এসেছি, আর যেন পেছনে তাকাতে না হয়। অর্থ, যশ, খ্যাতি, পূজা প্রতিষ্ঠার জন্য এ পথে যেন কেউ না আসে। এই পথটাকে কলঙ্কিত করা হবে, নিজেকেও ঠকানো হবে।
এই পথটাকে যেন আমরা কোনো মাধ্যম না করি, নিজের চাওয়া পাওয়া ভোগ বিলাসের মাধ্যম না করি। খুব বেশি ভগবানকে কষ্ট দেয়া হয়, এই ধর্মকে বড় কলুষিত করা হয় যদি এই পথ গ্রহণ করে। এক আচার্য বলেছিলেন, ভক্তি মানে কি জানো? কি মার্মিক তত্ত্ব কথা। বলে, ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলি যেমন তোমার ভজনে স্থান পাবে না, তারই নাম ভক্তি। এই চারটি যখন তুমি ছাড়তে পারবে, এরই নাম ভক্তি। যদি ধর্ম করতে হয় তাহলে এই চারটিকে আগলে ধরো, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তখন ধর্ম হবে, ভক্তি হবে না। যদি ভক্তি চাও, এই চারটিকে ছাড়তে হবে। তা কি আর আমি পারি? আমার দ্বারা তাকে আর ছাড়া হলো? এখনো যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, অর্থের লোভ ভেতরে রয়ে গেছে। এই পথটাকে আমি কলঙ্কিত করছি, এই পথটার সদ্ব্যবহার করছি না। আচ্ছা, খুব করজোরে আপনাদের চরণে একটা নিবেদন করি। আমার জীবনে, আমাদের জীবনে বহুবার কাম, ক্রোধ, লোভ এসেছে। একটু বুকে হাত দিয়ে বলুন না, ওরা হেরেছে না আমি হেরেছি? আর কত হারবো বলুন তো? আর কত হেরে যাব? বারবার হারবো, বারবার কর্মফল ভোগ করব। ভগবান বললেন, এদের বিরুদ্ধে যুদ্ধে জিতে যাও, ওদের কাছে সর্বদা হেরো না, তাহলে সব শেষ হয়ে যাবে। কতবার কাম, ক্রোধ, লোভ আমার সামনে জীবনে আসলো, আমি একবারও জিততে পারলাম না। সব সময় সর্বজন্ম হেরে গেছি। এই জন্য এই ভাগবত কেন জানেন? সাধু সঙ্গের এই আয়োজন কেন জানেন? যে কাম, ক্রোধ, লোভ এই জীবনে আমাদের সাথেই আছে, যেন বারবার ওদের কাছে হেরে না যায়, দু একবার জিতে যায়। এই জন্য ভাগবত, এই জন্য সাধু সঙ্গ। ওদের কাছে যেন বারবার না হারি। পরাজয়টা মঙ্গলের না, হেরে যাওয়াটা মঙ্গলের না। মাঝে মাঝে নিজের কাছে প্রশ্ন করি, আর কত হারবি, আর কত পরাজয় বরণ করবি? এই যে কাম, ক্রোধ, লোভ বারবার জিতে যায়, বারবার আমি হেরে যাই। এই সাধু সঙ্গ, শ্রীগুরু চরণাশ্রয়, হরিনাম আশ্রয়, ভাগবত আশ্রয় কেন জানেন? এরা আমাকে বল দেয়, বিবেক দেয়। সেই বল আর বিবেকের দ্বারা যেন আমি ওদের হারাতে পারি, ওদের কাছে জয়ী হতে পারি। কাম, ক্রোধ, লোভ এটি থাকা অন্যায় নয়। জগতে যারা আমরা এসেছি এটি প্রয়োজন, কিন্তু ভগবান বলছেন এদের এদের ওপরে তোমার প্রভাব থাকুক, ওরা তোমার প্রতি যেন প্রভাব ফেলতে না পারে। কামের কথা বলি, যেটা আমাদের ধ্বংস করে দিচ্ছে এই দুর্লভ বিবেক, মনুষ্য জন্ম। কাম, তার গর্ব অনেক। বৃন্দাবনে শ্রী গোবিন্দের সামনে এসে মদন দাঁড়িয়েছে, কাম দাঁড়িয়েছে। খুব মন দিয়ে শুনুন, প্রসঙ্গটা বড় মর্মস্পর্শী। কাম এসে বলছেন, আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই। ভগবানকে প্রস্তাবনা দিচ্ছেন। শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দ বললেন, কেন যুদ্ধ করতে চাও? বলে, একমাত্র তুমি বাকি আছো, তোমাকে হারাতে পারলে আমি অধীশ্বর রূপে নিজেকে ঘোষণা করব। ভগবানকে সামনে দিয়ে একটা প্রস্তাবনা দিয়ে দিল, তোমাকে পরাজিত করতে পারলে আমি ত্রিভুবন ত্রিলোক বিজয়ী হব। কত বড় স্পর্ধা!
কত বড় তার গৌরব যে ভগবানকেই প্রস্তাবনা দিচ্ছে। বলেন, শুনুন আমার বিজয় গাথা শুনুন। ভগবানকে শোনাচ্ছেন মদন, প্রাকৃত মদন, কাম। পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ প্রাণীকে এই কামের দ্বারা আমি পরাজিত করেছি, তারা জয় করতে পারেনি। এরপরে শুনবেন, দেবতা, গন্ধর্ব, কিন্নর, মানুষের কথা বাদ দিন, তারা তো কামময় হয়ে এই মনুষ্য জন্ম, বিবেক, চেতনাকে নষ্ট করে বারবার জন্ম মৃত্যু অভিশাপে পতিত হচ্ছে। আপনি শুনবেন, আমি চন্দ্র, ইন্দ্র, এদেরকে পরাজিত করেছি। যুগ যুগান্তর যোগী ঋষি মুনিদের আমি পরাস্ত করেছি। এমনকি আমার পিতা, আমার জন্মদাতাতেও আমি পরাজিত করেছি। কামের জন্ম সৃষ্টিকর্তা ব্রহ্মা, তো ব্রহ্মারই পুত্র এরা, ব্রহ্মাই সৃষ্টি করেছে, কিন্তু আমি ব্রহ্মা আমার পিতাকেও পরাস্ত করে দিয়েছি। একবার এর মহিমাটা দেখুন, বীরত্বটা দেখুন। গোবিন্দকে বর্ণনা করছেন, ভাগবতের কথা এটি। আমি আমার পিতাকেও পরাস্ত করেছি। সৌভরী মুনির কথা মনে আছে আপনাদের? বৃন্দাবনে কালীয় হ্রদে 10,000 বছর যমুনার তলে ভজন করছেন। 10,000 বছর যমুনার তলে। উপরে দৃশ্য দেখলে কাম আসতে পারে, ইন্দ্রিয়ের চপলতা, চঞ্চলতা আসতে পারে, ভোগের দিকে দৃষ্টি দিতে পারে। তাই জলস্তম্ভন বিদ্যার দ্বারা, অনুশীলন যৌগিক ক্রিয়ার দ্বারা 10,000 বছর সমাধিস্থ সৌভরী মুনি বৃন্দাবনের যমুনার তলে। 10 বছর পর সমাধি ভেঙে চোখ যখন উন্মিলন করলেন, দুটো মাছের রমণ ক্রিয়া দেখে তার ভিতরে কাম জেগে গেল। কাম কৃষ্ণকে বলছেন, আমার বীরত্ব শোনো। এরপরে সে মানধাতার 50টা মেয়ে বিয়ে করলো, 500 সন্তান উৎপাদন করলো, কিন্তু পুরানো ভজনের মহিমার বিবেক জেগে গেল। আবার ছেড়ে ভজনে এসেছিল বটে, তবে বহু সময় সে নষ্ট করলো, পরাস্ত হলো। ভগবান, সৌভরীর মতো মুনিকেও আমি পরাস্ত করেছি, আমার পিতা ব্রহ্মাকেও আমি পরাস্ত করেছি। আরো শুনবেন, আমি ভগবান শঙ্করকে কামের দ্বারা পরাভূত করতে পারিনি বটে, কিন্তু ক্রোধ এনে দিয়েছে। আর ক্রোধ আসাটাই তো তার সমাধি ভঙ্গ হলো। ভগবান শিবকে আমি ক্রোধ এনে দিতে পেরেছি, তার সমাধি ভঙ্গ করতে পেরেছি, কিন্তু মনে মনে বনের কোণে, জলের তলে, অলক্ষ্যে ব্রহ্মা, অন্যান্য লোকে ঋষিমুনিদের আমি পরাস্ত করেছি। কিন্তু মাঠের যুদ্ধ তোমার সাথে আমার, এসো। যুদ্ধটা মাঠে হলে, প্রাঙ্গণে হলে বীরত্ব বোঝা যাবে। এই কাম গোবিন্দের সামনেই প্রস্তাবনা দিচ্ছে, তাহলে আমাদের সামনে কিভাবে আসে? আমাদের এর হাত থেকে রক্ষার আমাদের উপায় কি? এদের কাছে অনন্ত জীবন পরাজিত হব, মনুষ্য জন্মটা শেষ করে দেব। কিন্তু ওর মধ্যে যদি শান্তি পাওয়া যেত, কামের মধ্যে যদি আনন্দ বা শান্তি থাকতো, না হয় সেই লোভে এগোতাম। কিন্তু পতঙ্গগুলো আগুনের রূপে ঝাঁপ দিয়ে তো পুড়ে মরে, শান্তি পাওয়ার আশায় যায় কিন্তু পুড়ে মরে। কামের দ্বারা আজ পর্যন্ত কেউ শান্তি পায়নি, তো ভোগের দ্বারা কারো শান্তি তো আসেনি। তবুও যাব, তবুও ঝাঁপ দিয়ে মরবো, তবুও পরাজিত হব। এরকম জন্ম পেয়ে, এরকম সদ্গুরুদেব পেয়ে, হরিনাম পেয়ে, ভাগবত পেয়ে, ধাম পেয়ে, প্রসাদ পেয়ে, তুলসী তত্ত্ব পেয়ে, বৈষ্ণব তত্ত্ব পেয়ে, এত ভাগবত কথা শ্রবণ করে, এত হরিনাম শ্রবণ করে, তবু হেরে যাব। কৃষ্ণ বললেন, তবে এসো, আমি তোমায় আহ্বান করছি, ফাঁকা মাঠে আসবে। পূর্ণ শারদের পূর্ণিমার চন্দ্রে, গোপী সাথে আমি গোপীনাথ, সেই মধুর শারদ পূর্ণিমার রাত্রে যমুনা পুলিনে তুমি এসো।
তবে আমি তোমায় তর্জনী উসিয়ে বলছি মদন, আমাকে না, আমার সাথে ব্রজসুন্দরী গোপীদের মনেও যদি তুমি কামের ভাবনা উদয় করতে পারো, আমি তোমার কাছে পরাজিত। পারবে না তুমি, আমাকে নয়, ব্রজসুন্দরী গোপীর মনে তিল পরিমাণ কাম যদি তুমি উদয় করতে পারো, আমি তোমার কাছে স্যারেন্ডার করব, কিন্তু জানি তুমি পারবে না। এ কথাটা কেন বললেন? একমাত্র ভগবানের চরণকে নিষ্কপটে যারা আশ্রয় করেছে, তারাই কেবল এই কাম জয় করতে পারে, আর কেউ না। বলেন আমাকে না, ওই সুন্দরী ততি ব্রজ সুন্দরীদের মনেও তুমি কাম জাগানোর সামর্থ্য রাখো না। শ্রীকৃষ্ণের না, ব্রজ গোপিকাদের চিত্তেও কাম দেহ বাসনা ছিল না। এই জন্য যদি জিততেই হয়, এই পরাশত্রু, এই পতনকারী কামের হাত থেকে যদি জিততেই হয়, এক ভগবানের চরণ আশ্রয় ছাড়া আর কোনো উপায় নেই। ওই চরণ নেই আমাদের শরণাগতি এলেই, না হলে বললাম তো, ঋষি মুনি ব্রহ্মাদি কিন্নর গন্ধর্ব যক্ষ রক্ষ কেউ রেহাই পায়নি। সুধীজন, এই জন্য সত্য সংশুদ্ধি অভয়, গীতার একটি শব্দ এর অতল স্পর্শী সাগরের মতো গভীরতা। চিত্ত শুদ্ধি যা হয় তাই করতে হয়। বারবার ওদের কাছে হেরে যাওয়া, এটা অপমান, এটা ব্যর্থতা। তবে একটু কথা বলি, আমাদের যুগল উপাসনায় ওখানে কাম নেই কেন জানেন? খুব মার্মিক কথা, হৃদয় দিয়ে শুনছেন বিদায় এ কথা চিত্তে আসছে। আমাদের যুগল উপাসনার মধ্যে, রাধা মাধবের মধ্যে, প্রিয়া প্রীতমের মধ্যে, ব্রজ সুন্দরী গোপীদের সাথে গোপীনাথের মধ্যে কামের সম্বন্ধ নেই কেন জানেন? ওখানে পুরুষ বা প্রকৃতি তত্ত্ব নাই। যেখানে নারী এবং পুরুষ, প্রকৃতি এবং পুরুষ এই ভেদ থাকে, এখানে এই দুর্বার অভিশাপ কাম এসে উপস্থিত হয়। একটু যদি নিচে নেমে স্থূল অর্থে আমরা ব্যাখ্যা করি, এখানে মায়েদের পাশে মায়েরা বসেছে, আর বাবাদের পাশে বাবারা বসেছে। এই যে পুরুষের পথে পুরুষ বসেছে, এই স্বজাতীয় বোধে তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। কিন্তু যখনই নারী এবং পুরুষ এই ভেদ করে বসবেন, কোনো না কোনো বিকার মনে এসে যেতেও পারে। তার মানে যুগল মানে রাধা মাধব বা গোপীনাথের মধ্যে পুরুষ প্রকৃতি ভাব নেই। তাহলে দেখছি যে একজন নারী একজন পুরুষ দেখা যাচ্ছে, তো বলে দেখা গেলে কি হবে? ওখানে প্রেম আছে, কাম নেই কেন জানো? ওখানে নারী পুরুষ তত্ত্ব নাই তো। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, শব্দগুলো দেখো। আত্মা এক, দেহ দুটি, কেউ পুরুষ না কেউ নারীও না। কিন্তু নারী শরীর যে দেখছি রাধারানীর গোপীদের, বলে দেখছি তা মানব কি করে? বলে দেখছো, কিন্তু তত্ত্বে তো তা নয়। নারী পুরুষ থাকলে সেখানে কামের অভিশাপ আসবেই, কিন্তু দুইজন প্রকৃতি হলে, দুইজন পুরুষ হলে, ওরা দৃষ্টান্ত দিয়েছেন দুর্বার কামের অভিশাপ নেই। কারণ সৃষ্টিরও আগে কাম সৃষ্টি হয়েছে, সৃষ্টির পরে, সৃষ্টির বহু পূর্বে একই শক্তি, একই আত্মা। যেমন মটর দানা, ছোলার ছোলা বা মটর দানা, এই যে চানা ছোলা, এটা জলে ভিজিয়ে রাখুন। জলে ভিজালে ওই জলের পরশে কিছুটা স্থিত হয়, তারপরে একটা সাদা অঙ্কুর বেরোয়। ওই অঙ্কুরের থেকে দুটো দল বেরোয়, কোনোটা ছোট বড় না। আচ্ছা, ওই দল দুটোকে জিজ্ঞাসা করুন তো, কে নারী আর কে পুরুষ? একই তো। আচ্ছা, ওই দল, ওই যে সাদা অঙ্কুর আবার ওর ভিতরে ঢুকিয়ে দিই,
দিলে আস্তরণ, অর্থাৎ ওর উপরে ছোলার উপরে যে খোসা, খোসার ওইটা আবরণ দেওয়ার পরে কি দেখা যায়? দুটো দল দেখা যায়। আমি যা বলতে চাইছি তা একটু ভেতরের কথা। যখন ওই অঙ্কুরটা আবার ভেতরে দিয়ে দিলেন, অঙ্কুর থেকে যে দল ওটাও আবার ভেতরে দিয়ে দিলেন, আর ওই ছোলাটা আস্তরণ অর্থাৎ খোসা দিয়ে আবার ঢেকে দিলেন, দুটো দল দেখা যায়? বাইরে থেকে মনে হয় না একটা, ওর মধ্যে কিন্তু দুটো দল আছে, ওর মধ্যে দুটো পার্ট আছে, কিন্তু আস্তরণ দেয়া থাকলে কি দেখা যায়? একটাই। তেমনি আমাদের ব্রজের ভজনটা হলো পুরুষ প্রকৃতি। এই জন্য বৃন্দাবনে কোন পুরুষের প্রবেশ অধিকার। আমাদের এই মঞ্জরি ভাব কেন জানেন? ওখানে পুরুষ দেহে পৌঁছানো, কারণ দেহে পৌঁছালেই তো কাম এসে হাজির হবে। এই জন্য আমাদের অভিমান। বলে নারী মূর্তি কেন তাহলে? বলে নারী ছাড়া সেবা হয় না। যুগলের সেবা করতে গেলে নারীত্ব অভিমান লাগে, নারীত্বই সেবিত্ব, ওটা জোর করে পারা যাবে না। মা বোনরা ঘরে দুদিন না থাকলে সে ঘর নরক হয়ে যাবে, অগোচলা হয়ে যাবে। সেবাটা ওরাই বোঝে। এজন্য যুগলের সেবা করতে গেলে আমাদের পুরুষ অভিমান নিয়ে ব্রজে যাওয়া যাবে না। সেখানে একমাত্র পুরুষ, অনাদিরাদি সর্বকারণের কারণ গোবিন্দ, আর আমরা সব প্রকৃতি। যদি প্রকৃতি হই, ওখানে কাম পৌঁছাবে কি করে? কিন্তু এইটা ভেতরে শ্রীগুরু কৃপা ছাড়া, মহতের কৃপা ছাড়া আসবে না। এজন্য যদি জয় করতে হয়, তবে রাধা মাধবের যুগলের সেবিকা হতে হবে। সেবাব্রত নিয়ে যদি নারীত্ব অভিমান জাগে, এই দুর্বার অভিশপ্ত কাম আমাকে আর পতন ঘটাবে না। এই জন্য বারবার কাম, ক্রোধ, লোভ বারবার আমাকে পরাজয় করতে, আমাকে আহ্বান করে, আমাকে পরাজিত করে। কিন্তু সেই দিনই আমরা এদেরকে পরাজয় করতে পারবো, যেদিন গুরু কৃপায় নিষ্কপটে আমার চিত্তশুদ্ধি ভগবানের ভজন আসবে। কেমন জানেন? লক্ষ্যহীরা পারেনি। ব্রহ্মাকে পরাস্ত করেছিল কাম, কিন্তু সেই ব্রহ্মা যখন হরিদাস ঠাকুর হয়ে এসে নাম আশ্রয় করে মহাপ্রভু চরণাশ্রয় করলেন, তখন লক্ষ্যহীরা বলল, আমি হেরে গেলাম ঠাকুর। আমি আমার রূপ যৌবনের ডালি সাজিয়ে এসেছিলাম 3 রাত্রে, কিন্তু হেরে গেলাম আমি। হরিদাস ঠাকুর হারালো। তার নাম, তার কৃপায়, গুরুদেবের মহিমায় আমরা কবে হারাবো এদের? আমরা কবে হারাবো? শুধু কি তাই? ফুলিয়ায় গঙ্গার তীরে, এখনো ফুলিয়াতে যাবেন, সেখানে গঙ্গার যে শোভা। কীর্তিবাস যিনি রামায়ণ লিখে বাঙালিকে অনেক উচ্চ উন্নত স্থানে নিয়ে গেছেন, সেই কীর্তিবাসের জন্মস্থান ফুলিয়াতে, যেখানে ঠাকুর হরিদাসের গোপা। আমাদের বন্দনীয় শ্রীচরণ মুরারি মোহন দাস বাবাজি জায়গাটা গ্রহণ করে সংস্কার করেছেন। ফুলিয়াতে সেই পূর্ণিমার রাত্রে স্নিগ্ধ জ্যোৎস্না পল্লবিত সেই সুরধনী গঙ্গার নির্মল বাতাবরণে গুফার মধ্যে বসে ঠাকুর হরিদাস একান্তে অন্তর্মনা হয়ে হরিনাম করে চলেছে। মায়া দেবী, যিনি ব্রহ্মাকে পরাস্ত করেছেন, দেব ঋষি যক্ষ রক্ষককে পরাস্ত করেছেন, তিনি মোহিনী রূপ ধরে নূপুরের ধ্বনি তুলে অপরূপ রূপে শৃঙ্গার করে সেই সুরধনী গঙ্গার তীরে তার রূপের মাধুর্য ভাসিয়ে দিলেন। কিন্তু না, ঠাকুর হরিদাসের দৃষ্টি একবারও সেই রূপের দিকে, মায়ার দিকে যায়নি। কেন যায়নি জানেন? হরিনামের মধ্যে যারা যুগল মাধুর্যকে হৃদয়ে ধারণ করেছে, তারা বাইরের মাধুর্য তাদের কাছে নয়ন ধরবে না তো। ওই রূপের মাধুর্য যাদের নয়ন কোণে একবার লেগেছে, অন্য রূপ তাদের আর নয়নে ধরবে না। আর ওই রূপ দেখার জন্য দৃষ্টিটাই গুরুদেব আমাকে দিয়েছিলেন, জ্ঞানাঞ্জন শলাকয়া। কিন্তু ওই দৃষ্টি জাগেনি, ওই দৃষ্টি জাগেনি। মায়া দেবী পরাভূতা হয়ে ঠাকুর হরিদাসের চরণে পড়লেন, ঠাকুর
এই মোহিনী রূপ নিয়ে আমি জগৎকে পরাস্ত করেছি, সবাইকে আমি আমার পরাভূত করেছি, পারলাম না শুধু তোমাকে ঠাকুর। এই নামের কি মহিমা, তোমার মহাপ্রভুর চরণের কি অনুরাগের মহিমা, দাও সেই নাম আমায় দিয়ে আমাকে ধন্য করো। কাম প্রেমে রূপ নিয়ে নিল। কথাগুলো বলছি বটে, কিন্তু কবি হৃদয়ে এই ভাবনা আসবে যে কাম আমি বারবার তোমার কাছে পরাজয় বরণ করব না, কিন্তু শক্তিটা দেবেন হরিনাম, শক্তিটা দেবেন মহাপ্রভু, শক্তিটা দেবেন সাধুগুরু বৈষ্ণব। কেমন জানেন, এই যদি জয় করতে চান, এই কাম জয়ের মন্ত্র, কাম জয়ের ঔষধ আছে সাধুদের কাছে। আপনাদের মনে আছে পিঙ্গলার কথা? ভাগবত চরিত্রে পিঙ্গলা বেশ্যা ছাদের উপরে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে সুন্দর করে রংচংমেকে সাজিয়ে পর পুরুষের অপেক্ষা করছে। সারা রাত উঁকি মেরে দেখছে, এই বুঝি কেউ এলো, এই বুঝি কেউ আমার দুয়ারে এলো। ভোর হয়ে গেল, কোনো পুরুষ তার দুয়ারে আসেনি। ওটাই তার পেশা, ওটাই তার বৃত্তি। হঠাৎ করে তার ভোরবেলা সূর্যের অরুণোদয়ের মতো তার হৃদয় যেন পরিষ্কার হয়ে এক ভাবনা জাগলো। সারা রাত সেজে গুজে পর পুরুষের দিকে চেয়ে থাকলাম, কেউ এলো না। এই রাতটা যদি পরম পুরুষের জন্য চেয়ে থাকতাম, যদি পরম পুরুষের জন্য চেয়ে থাকতাম, পর পুরুষ না পেয়ে আমি পরম পুরুষ পেয়ে যেতাম। আমার কি মনে হয় জানেন, এই ভাবনাটা ওর এতদিন জাগেনি কেন, আজ জাগলো কেন? এতদিন পরে এই পেশায় অনেক দিন আছে, জাগিনি, আজকে জাগলো কেন? কেন জেগেছে জানেন? খুব অদ্ভুত ঘটনা। এর আগের দিন, মানে রাতটা চলে গেছে, ওই দিন সন্ধ্যায় এক মহাত্মা ওই পথ দিয়ে যেতে গিয়ে ক্লান্ত হয়ে গেছিলেন। আর পতিতার দোতলার নিচে, নিচের তলা ফুলের বাগান করা ছিল। আর তো অর্থের অভাব নেই, দাস দাসী দিয়ে ফুলের বাগানটা পরিষ্কার করে রেখেছিল। সাধুর এই মহাত্মার মনে হলো, এইখানে রাতটা কাটিয়ে একটু যদি ভগবানের ভজন করতে পারতাম। ফুলের বাগানের মধ্যে, ফুলের বাগানের মধ্যে সারা রাত গোবিন্দের চরণ চিন্তা হরিনাম করেছে। আর ওর সত্তার, ওর চিত্তের ওই নাম মহিমা বাতাসে পিঙ্গলা হৃদয়ে এতদিন তার এই ভাবনা জাগেনি কেন? এ পর পুরুষের জন্য পথ না চেয়ে থেকে যদি পরম পুরুষের জন্য চেয়ে থাকতাম, এই ভাবনা কেন জাগলো? ওই সাধু হৃদয়ে ভজনের অনুভূতিটা, বাতাসটা ওর গায়ে গিয়ে লেগেছে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এটা জয় হবে না। এক শিষ্য 6 মাস ধরে জঙ্গলে তপস্যা করেছে কাম জয়ের জন্য। 6 মাসে কি হয়েছে জানেন? গায়ে না উইয়ের ঢিবি হয়ে গেছে। ওই সমস্ত মাটি টাটি লেগে উইয়ের ঢিবি হয়ে গেছে। হাড়গুলো আছে কেবল। হাড়গুলোর মধ্যে সত্তা বলছি কি কাম জয় সাধনার দ্বারা হয়। গুরুদেবের চরণে গিয়ে প্রণত হয়ে বলছেন, গুরুদেব, হরিনাম এবং সাধনের দ্বারা আমি কাম জয় করেছি। নারদেরও মুখ পুড়িয়ে দিয়েছিল এই কামনা। কার মুখ? নারদের। বিবাহের ইচ্ছা হয়েছিল মোহিনীকে দেখে। গোবিন্দ বলেছিলেন, তোমার মতো ভক্ত যদি আর তোমার মতো দেবর্ষিপাদ যদি ভক্তি বিতরণ না করে সংসারে আবিষ্ট থাকে, তো ভক্তি ধর্ম, নাম ধর্ম, প্রেম ধর্ম কে প্রচার করবে? তাই কামের চিন্তা জাগাতে ভগবান বাঁচানোর জন্য তাকে হনুমানের, পোড়া হনুমানের মুখ দিয়ে দিয়েছিলেন, লোকের কাছে অপমানিত হতে। ভগবানই যদি চান তবে এর হাত থেকে রক্ষা। আর ভগবানের প্রিয় কোনো সাধু যদি চান, গুরুদেব হেসে বললেন, না রে, সাধনার দ্বারা কাম জয় হয় না, হয় গুরু বৈষ্ণবের কৃপায়। কথাটিও মেনে নিতে পারল না।
আমি তো সমাজ সাধন করে অনুভূতি এনেছি যে কাম জয় সাধনার দ্বারা হয়, আমার ভিতরে কাম নাই। গুরুদেবের কথাটা ঠিক ঠিক মেনে নিতে পারলেন না। এর 3 মাস পরে দুর্বার, এই দুর্জেয় শত্রু, মহাশত্রু কাম জেগে গেল। 3 দিন উপবাস থেকে ঘরের দুয়ার দিয়ে পড়ে থাকলো, তবু কাম যায়নি। এই দুর্বার কামনা বাসনা নিয়ে পতিতালয়ে চলে গেল। পতিতার হাতে জলের, স্বচ্ছ জলের গ্লাস দেখে পতিতার মুখের দিকে তাকিয়েছে। কামদৃষ্টি দিয়ে তাকাবার সাথে সাথে পতিতার মুখপানে চেয়ে দেখছে পতিতা নয়, শ্রী গুরুদেব দাঁড়িয়ে আছে। গুরুদেবের বদন দেখছে 2 চোখে, এখানে গুরুদেবই দাঁড়িয়ে আছে। লুকিয়ে পড়ে গেলেন, ওইখানেই পড়ে গেলেন মূর্ছিত হয়ে। চেতনা ফিরলে শ্রী গুরু চরণকে জড়িয়ে ধরে বললেন, আপনার কৃপা ছাড়া কাম জয় হবে না। আমি ভুল বলেছি, সাধনার দ্বারা কাম জয় হয়। এজন্য সাধু সঙ্গ, শ্রী গুরুদেবের কৃপা কেন জয় হয় জানেন? এগুলি তাদের কৃপা ছাড়া হয় না। এই জন্য আমাদের ব্রজভজনটা হলো এই কাম জয়ের মন্ত্র। ক্রোধ বা লোভ এইভাবে জয় হয় যদি সাধুগুরুর কৃপায় কাম কৃষ্ণ আরাধনে যায়, লোভ সাধু সঙ্গ হরিকথায় যায়, আর ক্রোধ যদি ভক্ত বিদ্বেষী জনের উপরে প্রয়োগ হয়, তবে এদের হাত থেকে আমরা জয়ী হতে পারবো। কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গ হরি কথায়। লোভ যদি সাধু সঙ্গ হরি কথাতে হয়, নিষ্কপট শ্রদ্ধা যদি সাধুগুরু চরণে হয়, তবে এর হাত থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি। আমি বলেছিলাম উঠতে সহযোগিতা লাগে, 10 তলা থেকে পড়ে যেতে কারো সহযোগিতা লাগবে না, পড়ে গেলেই শেষ। সাঁতার শিখতে গিয়ে অনেকেই শিখতে পারি না। সাঁতার শেখা অনেকের ভাগ্যে হয় না, কিন্তু ডুবে মরার জন্য কোনো কিছু অনুশীলন শিক্ষা লাগে না। ডুবে মরার জন্য কোনো অনুশীলন, কোনো বিদ্যা অর্জন করা লাগে না, ডুবে মরা যায়। তেমনি এই কাম কামনা বাসনায় আর কবে পরাজিত হবে? বারবার এইভাবে ডুববো, বারবার এইভাবে মরবো, বারবার এইভাবে পরাজিত হব। হ্যাঁ, এই জন্য সাধু সঙ্গ, এই জন্য হরিনাম, এই জন্য ভাগবত, যার দ্বারা আমরা নিজেকে জয় করতে পারি। অভয়ং সত্য সংশুদ্ধি, এই জন্য চিত্ত শুদ্ধির বড় প্রয়োজন। সেটি যদি করতে চাও, বাহ্যিক এই আড়ম্বর ত্যাগ করে যথাযথ সরল হৃদয়ে, নিষ্কপট হৃদয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করো, শুদ্ধ ভক্তের অনুরাগের কৃপা যাচনা করো। আর নিজেকে দেখুন, একটা জিনিস খুব বলতেই হয়, আমরা ভজন রক্ষা করতে পারি না, কিন্তু ভজন রক্ষার জন্য যে কবচ দরকার সেটা আমাদের দিয়ে দিয়েছেন গুরুদেব। গুরু মহারাজ বলেছেন তার প্রবচনে যে দেখুন, প্রত্যেকটি ইন্দ্রিয় তার প্রতিকূল শত্রু হতে রক্ষার জন্য তার আত্মরক্ষার কবচটা ওই ইন্দ্রিয়ের মধ্যে ভগবান দিয়ে দিয়েছেন। খুব মার্মিক কথা। দৃষ্টান্তে গুরু মহারাজ বলেছেন যে চোখ, ধূলিকণা বা কোনো আবর্জনা ঝড়ে বা এমনিতেই ওপর থেকে এসে আমার চোখে পড়ে যাতে না পড়ে, এই জন্য চোখ আত্মরক্ষার জন্য, প্রতিকূল বস্তু থেকে আত্মরক্ষার জন্য চোখের মধ্যেই শক্তিটা দেওয়া আছে। চোখ পলক পড়ে যায়, ধুলা আসছে, বাতাস আসছে, চোখে কিছু পড়বে, বুদ্ধিপূর্বক ফেলা লাগে না, চোখে পলক পড়ে না, ওইটা আসতে দেয় না। কারণ ওই প্রতিকূল বস্তু থেকে রক্ষার জন্য চোখের মধ্যে ওই শক্তিটা দেওয়া আছে যে চোখটা পলক। আচ্ছা, অসাবধানে ঝড়ে এসে যদি বালু পড়েও, তবু চোখের মধ্যে শক্তি দেওয়া আছে ওটাকে দূর করা, জল ঝরে যায়। যতক্ষণ ওই বস্তু না বের হয় ততক্ষণ জল ঝরতে থাকে, বেরোলে তবে শান্তি। তেমনি কাম ক্রোধ এর থেকে রক্ষা পাওয়ার রক্ষা কবচ গুরুদেব দিয়ে দিয়েছেন।
কিন্তু সেই কবজ আছে তো। কর্ণের কর্ণের কবজ যতদিন আছে ততদিন কর্ণকে বধ করা যাবে না। গুরু মহারাজ বললেন, এই ভজনের প্রতিকূল অবস্থা থেকে রক্ষা পাওয়ার কবজ হলো হরিনামের সাথে সাথে দৈন্যটা বজায় রাখা। দৈন্যই হলো কবজ। যদি দৈন্যতা থাকে, দীনতা থাকে, তো রক্ষা পেলেন। আজ এটার বড় অভাব। আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমি পণ্ডিত, আমার মতো ব্যাখ্যাতায় জগতে কে আছে, আমাকে না ডাকলে কি অনুষ্ঠান সার্থক হয়? রক্ষা কবচ হারিয়ে পতনকেই ডেকে আনছি। দয়া করে সব অবস্থায় দৈন্যটা রাখুন, এটা আপনাকে রক্ষা করবে। ওই চোখে কিছু পড়লে যেমন জল ছেড়ে দেয়, ওই জল ওই ধুলাবালিকে বের না করা পর্যন্ত শান্তি পায় না, তেমন যতদিন তুমি দৈন্য না আনবে ততদিন তোমার মধ্যে দৈন্য। যদি দেখতে হয় গৌড়ীয় আচার্যদের দিকে তাকান। একবার এক সাধু যাচ্ছে, দোতলা থেকে না একজন এঁটো জল ফেলে দিয়েছে, মাথায় জল ফেলে দিয়েছে। ওনার জায়গায় যদি আমি থাকতাম, না জানি কি করতাম। কি করলেন জানেন? গায়ের ওড়না দিয়ে জলটা মুছে নিলেন। ও অপেক্ষা করছে ও কি বললে তার প্রতি উত্তর দেব। তো ওর দিকে আর চোখে না, একটু করুণার দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে হেসে তাকালেন। বললেন, আপনি হাসছেন, এটা জল ফেললাম, ভিজে গেলেন, হাসছেন, কিছু বললেন না? বললেন, বলিনি এই জন্য তুমি গরম জল ফেলে আমার শরীরটাকে পুড়িয়ে দিতে পারতে, অন্তত তাও তো দেওনি। গরম জল ফেলে তো শরীরটা পুড়িয়ে দিতে পারতে, তা তো দাওনি, আমি ওইটাই দেখেছি। কিছু মনে নেবেন না। সারা পৃথিবীতে এখন লোকক্ষয়, রক্তক্ষয় হচ্ছে, যুদ্ধ বিগ্রহ, সংসারে সমাজের কারণ কি জানেন? দৈন্য না থাকা, আমি বড়, এই অভিমান, অহংকার সারা পৃথিবীকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আমাদের পরিবার সংসারও তাই, আমাদের ভজনও তাই। আজকে এই ভজন জগতায় প্রতিযোগিতায় নেমে গেছে, কে কত বড়, কে কত বড় পণ্ডিত, কে কত বড় ব্যাখ্যাতা। খবরদার, এই পথটা দৌড়ের নয়, প্রতিযোগিতার নয়, এটি দৈন্যের। শ্রীমান মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতী সবাই গেছে। 5000 শিষ্য পরিবেষ্টিত ব্রহ্ম তেজ যার মধ্যে প্রকাশিত, প্রকাশানন্দ সরস্বতী, সেই সবাই গিয়ে মহাপ্রভু এক ব্রাহ্মণকে সাথে নিয়ে গিয়ে ভক্তরা চরণ ধুয়ে যেখানে জলটা কাদা হয়ে গেছে ওখানে বসে পড়েছে মহাপ্রভু। একবার ভাবুন না, বলছি তো, কিন্তু আমরা পারবো তো? স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বসেছেন ভক্তদের পা ধোয়া কদ্দমাক্ত ওই জায়গায়। প্রভুর মধ্যে অনন্ত কোটি জ্যোতি পুঞ্জ প্রভা প্রকাশিত হচ্ছে, যেন অনন্ত কোটি নারায়ণের, ভগবানের অঙ্গ জ্যোতি প্রভা প্রকাশ হচ্ছে। প্রকাশানন্দ দেখে বললেন, এমন জ্যোতি কোনো মানুষের হতে পারে? শ্রীপাদ, আপনি হেয় জায়গায় কেন বসেছেন? আপনার জন্য আসন সুরক্ষিত। হেয় জায়গায় শ্রীপাদ আপনার বসা উচিত নয়, আসুন আসুন। উঠে গিয়ে হাত ধরে বসালেন। বললেন, এহেন জায়গায় কেন বসেছেন? হেয় জায়গায়। বললেন, 10 নাম সম্প্রদায়ের সন্ন্যাসীর মধ্যে আমার সম্প্রদায় আপনাদের থেকে অনেক নিচু, তাই শ্রেষ্ঠের সামনে বসতে নেই বলে দোলায় বসেছে। শুধু এই কথা বলে আপনাদের কাছে প্রশংসা অর্জন করব, চোখের জল দিয়ে আপনাদের মন ভেজাবো, এসব আচরণ নেব না। দম্ভ, দাম্ভিকতা, অভিমান এটি ভজনকে নষ্ট করে দেয়। আমরা খুব ক্ষুদ্র, জানেন, আমাদের হাতে কিছুই নেই। আমি গতকাল বলছিলাম, আমার ভগবানের চরণে সমর্পণ করা ছাড়া আমার নিজস্ব কিছু করার নেই। আমি কিন্তু খুব জোর দিয়ে কথাটা বলছি। আপনি যদি বলেন আমি কিছু করতে পারি, আমার কিছু করার আছে, আমি দ্বিমত পোষণ করব, পারবেন না। আমার কিছু করার নাই।
এই জগতে কোনো কিছুই আমার হাতে নাই। ভগবান এই জন্য বলছেন তোমার কিছু আচ্ছা, এই জন্ম নিয়েছি বলেই তো রোগ শোক মৃত্যু জরা ব্যাধি ভোগ করছি। কেউ যদি মনে করেন জন্ম নেওয়াই হলো এই জরা ব্যাধি মৃত্যু যন্ত্রণা অপমান কষ্ট ভোগ করছে, আমি আর জন্ম নেব না, জন্ম না নেওয়াটা আপনার হাতে? এটা কথা বলুন, আপনার হাতে? আপনি চাইলেই জন্ম এড়াতে পারবেন, আর জন্মাবো না, এটা আমাদের হাতে না। পিতা যখন মায়ের গর্ভে আমাকে জন্ম দিচ্ছে, তখন পিতার ওই পিতৃ সত্তার মধ্যে হাজার হাজার শুক্রাণু থাকে, একটা মার গর্ভে প্রবেশ করে, তার দ্বারা আমার জন্ম হয়। আর যেগুলো নির্জীব হয়ে মারা যায়, আমি ওর মধ্যে যদি থাকতাম। ভগবান চেয়েছিলেন তাই জন্ম হয়েছে, আমার হাতে জন্ম নাই তো। আচ্ছা, মৃত্যু, মৃত্যু আমার হাতে? আমি আমার জামাইবাবুকে নিয়ে আইসিইউতে 10 দিন না 11 দিন ছিলাম, আজও আছি। যদিও তাকে বাইরে বের করা, যখন কি দেখতাম জানেন, আমি 10টা দিন রাত্র ওইখানেই পড়েছিলাম এবং অনুভব করছিলাম। প্রতিদিন সাধু সঙ্গ পাওয়া অভ্যাস, ওখানে বসে বসে একটা জিনিস অনুভব করছিলাম। একটা নদীতে ছোটবেলায় দেখেছি, নৌকায় পাল তুলে আর কাগজের ফুল তৈরি করে মাইক বাজিয়ে যন্ত্র সঙ্গীতের দ্বারা নববধূকে নিয়ে বরবধূ নৌকায় ভেসে চলেছে। ঠিক তার সামনে দেখতাম ভেলায় করে একটা লাশও ভেসে যাচ্ছে। এই হলো সংসার। দেখতাম কোনো সধবা রমণী স্বামী হারিয়ে বিধবা হয়ে নদীর ঘাটে শাঁখা সিঁদুর ভাঙতে মুছতে গেছে। আবার দেখতাম ওই বিবাহের গঙ্গা বরণের জন্য একই ঘাটে কেউ গেছে। দেখতাম পূজার পরে প্রতিমার বিসর্জনের ঘটটা কেউ নদীতে ফেলতে গেছে, ওই ঘাটে আবার মঙ্গল ঘট ভরার জন্য, অধিবাসের ঘট ভরার জন্য গেছে। এরই সংসার। 3-4 জন করে মারা যেত, তাদের মুখের দিকে তাদের হাহাকার দেখে মনে হতো মৃত্যু আমাদের হাতে নেই। 10-12 জন মিলে আড়ালে কাঁদত, ঈশ্বরের কাছে আকুতি জানাতো। ডাক্তারের জন্য কত প্রচেষ্টা, কত চেষ্টা, সব বিফল। আমার কদিন ধরে আমি পাঠে মাঝে মাঝে বলতাম, মাঝে মাঝে যদি ছোট নরক দেখতে যান তো হাসপাতালগুলোতে যাবে। তো সেই কথাটা পাঠে বলতে বলতে আমারও ভাগ্যে এসে গেল, উপলব্ধি করতে গিয়ে দেখলাম মৃত্যু আমাদের হাতে নাই। কি আছে আমাদের হাতে বলতে পারেন? এই জন্য যত সম্ভব না দ্রুত ভগবানের চরণে সঁপে দিয়ে বলুন, আমি তোমার চরণে শরণ দিলাম, যা করার তুমি করো। আমার হাতে কিছু নেই, আমার দ্বারা কিছু হবে না। এটাই হলো সমর্পণ। মৃত্যুর একটা কথা আমাদের প্রিয়, আমাদের যশ দাদা গৌতম দাকে আমি বলতে বলতে আসছিলাম কাল দাদাকে। এক সুফি সাধক, সুফি বোঝেন তো, যারা গুরুবাদে বিশ্বাসী, এই সুফি সাধক, তার সন্তান ছিল না। স্বামী স্ত্রী তাদের উপরালার কাছে, স্রষ্টার কাছে কত প্রার্থনা মানত করে যমজ দুটো সন্তান পেয়েছিল। যমজ সন্তানকে তারা বড় করলো। ছেলে দুটোর বয়স 12 বছর যমজ। এই 12 বছরে কি নিয়ম জানেন? স্নান করবে তার পিতা, সেই সাধক, সন্তানদের নিয়ে আহার করতে বসলে ওদের দুই ভাইকে দুই পাশে বসিয়ে আহার করবে। তো আহার এবং নামাজ, উপাসনা ওই দুজনকে নিয়েই উনি করতেন। এই নিয়ম কখনো বাড়ি থাকতে ব্যত্যয় হয়নি। 12 বছর যখন ওদের বয়স পূর্ণ হয়েছে, একদিন স্নান করতে গিয়ে বলছে ওদের ডাকো। বললেন ওরা একটু দূরে খেলতে গেছে, আজ তোমার সাথে স্নান করতে যেতে পারবে না। মনে করেছে খেলতে গেছে, আজ একটু অনিয়ময় হোক। এসে যখন ভোজন করতে বসেছেন, নামাজ পড়তে বসেছেন, তখন বলছে ওরা কই, ডেকে দাও, ওদের ছাড়া তো আমি প্রার্থনা নামাজে বসি না। বললাম না, ওরা দূরে খেলতে গেছে, আজ নামাজটা তুমিই পড়ো।
আহার করতে গিয়ে বলছে, এবার অন্তত ডাকো, ওদের ছেড়ে তো আমি মুখে অন্ন কখনো দেয়নি। একই উত্তর, ওরা দূরে আছে, আজ আসতে পারবে না, সেবা নিয়ে নাও। স্বামীকে সেবা নিয়ে যখন বিশ্রামে গেছে, কিছুক্ষণ বিশ্রামের পাশে গিয়ে স্ত্রী গিয়ে বলছে, তোমার কাছে একটা জিজ্ঞাসা ছিল। বলো। 12 বছর আগে একজন আমার কাছে একটি জিনিস রাখতে দিয়েছিল, উনি আজ আমার কাছ থেকে ওই জিনিসটা নিতে এসেছেন, চেতে এসেছেন, আমার দেওয়া উচিত কিনা। স্বামী ঘুম থেকে মানে বিছানা থেকে উঠে বললেন, উচিত কিনা মানে? 12 বছর আগে তোমার কাছে একটা জিনিস রেখেছে, সে আজকে চাইছে 12 বছর পর, নির্বিধায় তাকে আগে দিয়ে দেওয়া উচিত, দিয়ে দাও, এটাই কর্তব্য। স্ত্রী স্বামীর হাত ধরে সাদা কাপড়টা উল্টে দুই ভাইয়ের লাশ দেখিয়ে বলছেন, পরম পিতা 12 বছর আগে আমার কাছে ওদের রাখতে দিয়েছিল, 12 বছর পরে ওদের চেয়ে নিয়ে গেছে, দেওয়া উচিত কিনা বলো। একদিকে চোখে জল ঝরছে, আর একদিকে মনের ভিতরে আনন্দ হচ্ছে। তুমি এতটা বুঝেছ? সত্যিই তো, পরম পিতা ভগবান আমাদের কাছে ওদের রাখতে দিয়েছিল, 12 বছর পরে তার জিনিস সে নিয়ে গেছে, এতে তো আমাদের বেদনা পাওয়া উচিত নয়। হাতে কিছু নেই, কথাটা অনেক সান্ত্বনা পেয়েছিলাম। এটাই হয়, আমাদের হাতে মৃত্যুও নাই। একবার কি হয়েছে জানেন? যমরাজ কাশীতে, বারাণসীতে এই মুক্তি তীর্থে ভগবান শঙ্করকে প্রণাম করতে গেছেন। প্রণাম করতে গিয়ে দেখে গরুর ওখানে দাঁড়িয়ে, ভগবানের বাহন গরুরকে দেখে বলছেন, আপনি এখানে? বলেন, ভগবান বিষ্ণু এসেছেন ভগবান শঙ্করের সাথে সাক্ষাৎ করতে। বলে, তাহলে একই সাথে শিব পূজা আর বিষ্ণু পূজা প্রণাম একই সাথে হবে, দুইজনকে যখন পেয়েছে। উনি মন্দিরে প্রবেশ করতে গিয়ে ছোট একটা পাখি বসেছিল, পাখিটার দিকে দৃষ্টি দিয়ে যমরাজ একটু হাসলেন। যম যদি কারো দিকে তাকিয়ে হাসে, তার প্রাণ তো টলে যায়। পাখিটা গরুরের কাছে এসে বলছেন, যম হেসেছে মানে আমার বুঝি আর পরমায়ু নেই, আমাকে বাঁচান। বলে, আমার কাছে যখন শরণাপন্ন নিয়েছি, তোকে মারবে কে, চল। আমার আমার পিঠে ওঠ, কোটি কোটি মাইল দূরে কাল পর্বতে চূড়ায় ওকে রেখে আসছে, আর তোর ভয় নেই, এখানে কেউ আসতে পারবে না। গরুর গতিবেগে উড়ে এসে দুয়ারে যখন হাঁপাচ্ছে, একটু কষ্ট হয়েছে, অতি দ্রুত বেগে গেছে। যম বিষ্ণু ভগবান আমাদের শঙ্করকে প্রণাম করে বেরিয়ে আসতে দেখে বলছে, গরুর জি হাঁপাচ্ছেন কেন আপনি? বলেন, আচ্ছা আপনি একটু বলুন না, আপনি ভেতরে প্রবেশ করতে গিয়ে পাখিটাকে দেখে হাসলেন কেন? আপনার এই হাসি দেখে ভয় পেয়েও আমার স্মরণে এসেছিল, আর আমি ওকে কোটি কোটি মাইল দূরে কাল পর্বতে রেখে এসেছি যাতে ওর প্রাণের ভয় না থাকে। যমরাজ তখন হো করে হেসে উঠেছে। হেসে উঠে কি বলছে জানেন? আমি হেসেছিলাম তার কারণ কি জানেন? ওর মৃত্যু আজ কাল পর্বতে এক বিড়াল কর্তৃক ওর মৃত্যু ছিল এই মুহূর্তে। আমি হেসেছিলাম, ও যদি 30 বছর ধরে ওড়ে, তো ওই কাল পর্বতে ওর পক্ষে যাওয়া, ও বুঝি বেঁচে যাবে, আমার বিধান বুঝি লঙ্ঘন হবে। এখন দেখছি তুমি ওকে কালের সামনে দিয়ে এসছো, এতক্ষণ ওকে আক্রান্ত করেছে এই বনবিড়াল। আমাদের হাতে নেই তো, আমাদের হাতে কিছু না। একই কথা অনেকবার আসে, তবু যদি আমাদের শিক্ষায় আসে, মনে পড়ে ব্যাসদেবের একজন শিষ্য ছিল, কৃষ্ণদৈবায়ন বেদব্যাসের, নাম দাস। এই দাসের মনে হঠাৎ একটা কৌতূহল জাগলো, আপনি তো ভগবান, ভগবানের জ্ঞানমূর্তি, আপনি বলুন না আমার মৃত্যুক্ষণ কখন? ব্যাসদেব হেসে বললেন, এসব জেনে লাভ নেই, ভগবানকে স্মরণ করো। আমরাও মাঝে মাঝে ঠকি। ঠকি কেমন জানেন? অন্তকালে চ মামিবা সারনামত্ত কলেবরাম, এই শ্লোক পড়ে আমরাও মাঝে মাঝে মনে করি মৃত্যুর সময় ভগবানকে ডাকলে উদ্ধার হব, কিন্তু ঘুলিয়ে ফেলি মৃত্যুর সময় কখন এটা জানতে। মৃত্যুর সময় কখন? আচ্ছা, শ্মশানে বসে দেখেছেন? কেওড়াতলা মহাশ্মশান যদি ইন্ডিয়াতে যান বা আমাদের কোনো শহরে, অনেকগুলো লাশ দিনে আসে, একটা না, এটা গ্রামের শ্মশান না,
আচ্ছা, শ্মশানে গিয়ে দেখবেন সবাই কি বৃদ্ধ হয়ে ওখানে যায়, না যুবকও যায়, শিশুও যায়? যায়, যুবক শিশু সবাই যায়। অন্তকালটা আসলে কখন, এটাই তো গুলিয়ে ফেলি যে মরবো কখন, অন্তকাল কখন। গোবিন্দ অন্তকাল বলেছেন, কিন্তু যদি আর মৃত্যুর সময় না, মৃত্যুর সময়, আচ্ছা অপারেশন করার আগে বড় কোনো অপারেশন ডাক্তার অবাস করে কিনা, তেমনি মৃত্যুর সময় একটা অপারেশন হয়, এই দেহ থেকে আত্মাটা বের করে আনা হয়, জম বের করে আনে। এটার থেকে বড় অপারেশন, ওটা তো হাত কাটে, ওটা তো হার্ট অপারেশন করে একটা জায়গায়, ওখানে পুরো শরীরে অপারেশন চলে। কতটা অবাস হয়ে যায়, তখন আর ভগবানের স্মরণ থাকবে? একটা অবাস করা ইঞ্জেকশনে যদি অপারেশন করলেও বুঝতে না পারি, ওই সময় অপারেশনটা জম করতে আসে, হাতে চোখে দেহের সমস্ত অঙ্গগুলো বিকল হয়ে যায়, নাম আসবে কি করে স্মরণ? আসবে না। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এই জন্য অন্তকাল বলতে যেন এরকম ভেবে না বুঝি শেষের দিনে চমক দেখিয়ে ভগবানকে ডাকতে ডাকতে। অজামিলের দৃষ্টান্ত সব জায়গায় দেবেন না, অজামিলের দৃষ্টান্ত সব জায়গায় নেবেন না, যে অজামিল মৃত্যুর সময় পুত্রকে ডাকলো না, এই দৃষ্টান্ত সবার জন্য না। এই জন্য ব্যাসদেব বলছেন, মৃত্যুর ক্ষণের চিন্তা না করে ভগবানকে স্মরণ করো। অন্তকাল সর্বসময় বলে না, আপনি ভগবান আমার কৌতূহল মিটান, আপনি জানান। ভগবান বললেন, আচ্ছা মৃত্যুর সংবাদ আমি কি জানাবো, বিষ্ণুর কাছে চলো। ভগবান বিষ্ণু বলছেন, আমি পালন কর্তা, মৃত্যুর দায়িত্ব আমি হাতে নেইনি, আমি দিয়ে দিয়েছি। আচ্ছা সংহার কর্তা শিব, চলো তো ওনার কাছে যাই, ওর মৃত্যুটা আমিও জেনে আসি। বিষ্ণু, ব্যাসদেব, দাস চলেছেন ভগবান শঙ্করের কাছে। শঙ্কর বললেন, প্রভু আমি সংহার করি বটে, কিন্তু মৃত্যুর দেবতা তো যমরাজ, আর তার আগে ব্রহ্মার কাছে যাওয়া উচিত, উনি সৃষ্টিকর্তা, উনি প্রজা সৃষ্টি করেছেন, ওনার কাছে চলুন। শিব ঠাকুরকে নিয়ে বিষ্ণু এলেন, দাস এলেন, শঙ্কর, বেদব্যাস এলেন। কয়জন হলো? চারজন। ব্রহ্মার কাছে আসলে পাঁচজন হলো। ব্রহ্মা বলল, হ্যাঁ সৃষ্টি আমি করেছি, কিন্তু আমার এই মৃত্যুর দায়িত্বটা যমের কাছে দেওয়া, যমরাজের কাছে, চলুন ওকে নিয়ে যাই। কজন হলো? ছয়জন। যমরাজকে বলছেন, দেখো তো ওর মৃত্যুক্ষণ কখন। বলে হায় হায়, যমরাজ মাথায় হাত দিয়ে বলে, সর্বনাশ, উনি ভগবানের সেবা করেন বিধায় আমি ওনার মৃত্যুটা একটু অন্যভাবে লিখেছিলাম, যে ভগবানের সেবা করছে দীর্ঘদিন বাঁচুক। কি লিখেছিলে? বলে যেদিন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ব্যাস, যম আর দাস এই ছজন এক জায়গায় হবে, সেই ক্ষণে ওর মৃত্যু হবে। আমাদের হাতে নেই, কিচ্ছু নেই হাতে। এই জন্য আসুন, এত বাহাদুরি, এত দম্ভ, এত অভিমান না রেখে ভগবানকে বলি, আমাকে তোমার চরণে নিয়ে নাও। আমাদের অবস্থা কেমন জানেন? কাল সকালে দেখবেন এই দৃশ্যটা, কোনো গাছের নিচে শুকনো পাতা পড়ে থাকে, থাকে কিনা? শুকনো পাতাকে বলুন তো, তুমি তোমার ইচ্ছায় পূর্ব দিকে, পশ্চিম দিকে যাও, যাবে বাবা? না, যেতে পারেও না, কিন্তু ঝড় তাকে যেদিকে নিয়ে যায়, এদিকে উপরে নিচে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, শুকনো পাতার নিজস্ব ক্ষমতা নেই উড়ে যাওয়ার। ঝড় তাকে যেদিকে, বাতাস তাকে যেদিকে নিয়ে যায়, তেমনি গোবিন্দকে বলুন, আমি শুকনো ঝরা পাতার মতো, হরি বল, হরি আমাকে বল। তুমি যেদিকে নিয়ে যাবে আমার গতি সেই দিকে। তা আমি শুকনো পাতা হয়ে তোমার উপরে দিয়ে দিয়েছি ভার, আমাকে তুমি যেদিকে নিয়ে যাবে আমি জয় সেদিকেই যাব। রাধে। আমার অন্য কোনো গতি নাই। এই জন্য গোবিন্দকে বলা হয় অগতিরও গতি। কোন গতি যখন নাই, তখন আমি তোমার গতি, শেষ গতি, অন্তিম গতি আমি। আমি অগতির গতি না, অন্তিম গতিও আমি। তাকে ভালো না বেশি বড় ভুল হয়ে যাচ্ছে। তাকে ভজন না করে, তাকে মনে স্থান না দিয়ে বড় ভুল করে বারবার হেরে যাচ্ছি, বারবার পরাজয় বরণ করছি।
বারবার এই জন্ম মৃত্যু চক্র অভিশাপ কর্মফল ভোগ করছি, কবে এর থেকে নিষ্কৃতি পাবো? উপায় একটাই, তোমার হাতে কিছু নেই, ঝরা পাতার মতো সঁপে দাও, সঁপে দাও। ছোটবেলায় পুতুল নাচ দেখতে গেছি অনেক। পুতুলের বিয়ে হয়, পুতুল নৃত্য গীত করে, পুতুল সংসার সাজায়, পুতুল হাসি দুঃখের, কষ্টের দুঃখের সুখের অভিনয় করে। কিন্তু তখন জানতাম না যে পুতুল নাচতে পারে না, পুতুল সুখ দুঃখের অভিনয় করতে পারে না। অন্তরালে থেকে পুতুলগুলোকে কেউ এই সাজিয়ে নাচায়। তেমনি হে গোবিন্দ, আমিও ওই প্রাণহীন পুতুলের মতো আমাকে নাচাও তুমি। এই রঙ্গমঞ্চে তুমি আমাকে নাচাও। আমি তোমার হাতের আমার রশি দিয়ে দিয়েছি, জীবন রশি দিয়ে দিয়েছি, তুমি আমাকে নাচাও। তবে যদি নাচাতেই হয়, কামনা বাসনায় না নাচিয়ে ভজনে নাচাও, সাধু সঙ্গে নাচাও, যেন জীবনটা ধন্য করতে পারি। সাধু সঙ্গে আমাকে নাচাও। সঁপে দে। এই সঁপে দেওয়ার মধ্যেই আছে আনন্দ, সঁপে দেওয়ার মধ্যেই আছে আনন্দ। আমাদের কিছু করার নাই, আমরা কিছু করতেও পারবো না। অনেক কিছু ভাবি, অনেক কল্পনা পরিকল্পনা করি, তোমার ইচ্ছা যা তাই হয়। সব শেষে একটা কথা বলে পাঠ বিশ্রাম রোগী ফিরে যেতে হবে। অসুস্থ রোগী রেখে খুলনা থেকে আসা, আজ 15-16টা দিন সেভাবে পাঠে যাওয়া হয়নি। একটা ব্যথাও ছিল যে বারবার চোখে জল আসছে, ওই কারণে। মাছ তো জল ছাড়া বাঁচে না, হরিকথা সাধু সঙ্গ ছাড়া যারা একবার এই রস পেয়েছে না, তাদের আর অন্য কিছু ভালো লাগার কথা না, অন্য কিছু ভালো লাগে না। সব থেকে সমর্পণ কেন করবে জানেন? কথাটি বড় হৃদয় স্পর্শী কথার, যে যথামাং প্রবদন্তে স্থানস্ততৈব ভজম মহম। ভগবান এমন একটা কথা গীতায় বলে দিয়েছেন যে আমাকে যেভাবে ভজে আমি তদনুরূপ ভজন তাকে করি। আবার বলি, যে আমাকে যেভাবে ভজে তদনুরূপ ভজন আমি তাকে করি। এক ভক্ত বলছেন, ভক্ত যদি গোবিন্দ বলে কাঁদে, এই কান্নার ভজন করে, তুমিও তার জন্য কাঁদো। যে যথামাং প্রবর্তান্তে ততৈব ভজম্মহ, যে তোমাকে যেভাবে ভজে তুমি তাকে সেইভাবে ভজো। এখন প্রশ্ন, গোবিন্দ তোমার জন্য যদি আমি হা গোবিন্দ বলে কাঁদি, তুমিও আমার মতো ভজন করে কাঁদবে। গোবিন্দ বললেন, আমার কথা কথা নয়, এটা শাশ্বত সনাতন প্রমাণ। কেমন জানো? একদিন হস্তিনাপুরে গভীর রাত্রে যুধিষ্ঠির মহারাজ তাকিয়ে দেখছেন কৃষ্ণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হস্তিনাপুরে যুধিষ্ঠিরের বড় শিশুরা কাঁদলে দেখবেন সহ্য হয় না, খুব ব্যথা লাগে। শিশুরা যখন কাঁদে না, বুকটা ফেটে যায়। কোন সাধুও যখন চিৎকার করে কাঁদে, তখনও মানুষ খুব ব্যথা পায়। অনেকেই সুখ পায়, কিন্তু প্রায় মানুষ ব্যথা পায়। সাধুর চোখের জল অন্যদের হৃদয়ে খুব লাগে। কিছু কিছু জিনিস আছে, দেখেন মুরারি মোহন দাস বাবাজি যখন নিতাই বলে কাঁদতেন, পুরো পরিবেশটাকে উনি অশ্রুসজল করে দিতেন, থমকে দাঁড়াতো। ওনাদের এক বিন্দু চোখের জলের মূল্য অনেক। তো যুধিষ্ঠির মহারাজ গিয়ে বললেন, কেন কাঁদছেন? এই মধ্যরাত্রে ফুপিয়ে ফুপিয়ে আপনার চোখে জল মানায়? জনার্দন, বাসুদেব ভগবান, আপনার চোখে জল মানায়, আপনি কার জন্য কাঁদছেন? বললেন, সরসজ্জায় শুয়ে ভীষ্মদেব গোবিন্দ গোবিন্দ বলে কাঁদছে। ওনার কান্নার বিপরীতে গোবিন্দ এখানে বসে কাঁদছে। পৃথিবীতে এমন কেউ পারেন? আপনার অলক্ষ্যে কেউ আপনার জন্য কাঁদছেন, আর আপনিও তার জন্য একই সময় কাঁদছেন। গোবিন্দ বলেন, যে যেভাবে ভজে আমি তাকে সেইভাবে ভজি। ভীষ্ম সরসজ্জার উপরে শুয়ে ওই যন্ত্রণার মধ্যে প্রতীক্ষা করছে, গোবিন্দ কবে তোমাকে দর্শন করব, একবার দেখা দাও, আমার সম্মুখে এসো। বিশ্বের সেই কান্নার বিপরীত ভজনে গোবিন্দ কাঁদছে।
রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী দ্বারকায় গোবিন্দের পালঙ্কতে যখন সকালে পালঙ্কটা গোছাতে যেতেন, দেখতেন বালিশটা ভিজে গেছে, বিছানাটা গোবিন্দের চোখের জলে ভিজে গেছে। মাঝে মাঝে রুক্মিণী সত্যভামা দেখতো, গোপী গোপী বলে, রাধা রাধা বলে গোবিন্দ কেঁদে উঠত। উদ্ধবের হস্তটি হাতের মধ্যে নিয়ে গোবিন্দ বললেন, আমি পারি না। গোপীরা যখন আমায় স্মরণ করে ক্রন্দন করে, তখনই গোবিন্দ ওই রুদ্ধ দুয়ারে স্বর্ণ পালঙ্কের মধ্যে বালিশ ভিজিয়ে তিনিও কাঁদেন। উদ্ধব মহারাজ মাঝে মাঝে দেখতো গোবিন্দ দ্বারকার চিলেকুটায় উঠে বৃন্দাবনের দিকে তাকিয়ে কাঁদতেন, আড়ালে কাঁদতেন, চোখের জলটা মুছে ফেলতেন। প্রিয় উদ্ধব অন্তরঙ্গ কিনা তার কাছে লুকাতে পারতেন না। ভগবানের জন্য যে কাঁদে, ভগবান ওই ভজন বিপরীতে তার জন্য কাঁদেন। এরকম দরদিকে ভজন না করে আমরা বড় ভুল করছি। সংসারে একজনের চোখের জল অন্যের আনন্দেরও কারণ হয়, ভালো হয়েছে, হওয়া উচিত ছিল। কিন্তু কেউ যদি গোবিন্দ বলে কাঁদে, তার জন্য গোবিন্দ ততোধিক। আরো মহাপ্রভু কি বলেছিলেন জানেন? বৃন্দাবনী বা প্রিয় ভক্তদের কাছে আমি ঋণী, তারা আমার জন্য ক্রন্দন করেছে, সেই ক্রন্দন পরিশোধের জন্য আমি গৌর হয়ে রাধা রাধা বলে ভক্ত ভাব অঙ্গীকার করে কেঁদে ওই ঋণ শোধ করব। এই জন্য গোবিন্দের জন্য বিরহ ব্যথা অশ্রুসল যদি জাগে, তবে জানবেন বিপরীতে ভগবানও আপনার জন্য কাঁদছেন। এমন প্রেমময়কে, এমন দরদিকে জীবনে ভালো না বেশে, হৃদয়ে স্থান না দিয়ে, তার চরণে নিজেকে সমর্পণ না করে আর যেন পুনরায় মহৎ বিনষ্টি ভুল না করি, এইটুকু নিবেদন রেখে আপনাদের মঙ্গল কামনা করে আজ এখানেই পাঠ বিশ্রাম করছি আমি। আমাদের শুভঙ্কর এসছে, যারা কীর্তনীয় আছে